কি গোলমাল পাকিয়েছে তো? আমি জানতাম। কি হয়েছে বলো 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 আমাকে। আহা, কিছু হয়নি, ও একটা মেয়েলি ব্যাপার। হ্যাঁ বলছি মেয়েদের ব্যাপার, আমার থাকা দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো বৌমা রেডি হয়েছে? দাদা চলছে, সাজানো তো চলছে। ওই তো দেখুন না, ঘরের দরজা বন্ধ করে ওই পার্লার থেকে লোক এসেছে, সাজাচ্ছে তো। ছোট যে এক্ষুনি বলছিল কে আসেনি বলে এক্ষুনি চেঁচামেচি করছিল যে, শোনো আমার কাছে কিন্তু কিছু লুকিও না, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি কিন্তু ঠিক আধ ঘন্টার মধ্যে বৌমাকে ফুল রেডি দেখতে চাই, ব্যাস। আধ ঘন্টা? হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যেই, কারণ আধ ঘন্টা বাদেই বাইরে নিমন্ত্রিতরা সব আসতে আরম্ভ করবেন, তারা বৌমাকে দেখবেন, আশীর্বাদ করবেন। এসে যদি তারা দেখতে না পান তাহলে তাদের কাছে সেটা অসম্মানজনক এবং আমাদের বাড়ির পক্ষেও অসম্মানজনক। আমি প্রাণ থাকতে সেটা হতে দেবো না, এই বলে দিচ্ছি। তোমরা বৌমাকে বৌমার জায়গায় বসিয়ে দিয়ে তারপর যতক্ষণ পারো সাজো, আমি কিচ্ছু বলবো না। পলু, এই পলু, আরে বৌমা যেখানে বসবে সেই বসার জায়গাটা আয়োজন হয়েছে তো? হাওয়া গরম মনে হচ্ছে। তুমি তো পালিয়ে বাঁচছো, এদিকে আমার পালিয়ে বাঁচার উপায় নেই। পালিয়ে বাঁচবো না মানে? প্রত্যেকটা কাজ দাদা 3 থেকে 4 বার করে করতে বলছে, এটা আমার দ্বারা সম্ভব না। ও মেজদা করতে পারে, মেজদার দ্বারা সম্ভব। এদিকে তো আমাদের ছাড় নেই, একেবারে বৌমার সাজের ঘর অব্দি হানা দিয়েছে। হ্যাঁ, তবে আর বলছি কি মেজো ঠাকুরপো, দাদা আধ ঘন্টা সময় দিয়ে গেছেন, এর মধ্যে কমলিকাকে পুরো রেডি করে তার হাতে তুলে দিতে হবে। তাই নাকি? এই ব্যাপারেও শাসন? আহা, তুমি তো দিব্যি হেসে ফাটিয়ে দিচ্ছ গো। আর আমরা যে সবাই বিপদে পড়ছি তার দিকে তো তোমার কোনো হুঁশ নেই। কেন, তোমাদের আবার কি বিপদ হলো? চন্দন পরানোর লোক আসেনি জানো? হ্যাঁ, ছোট ঠাকুরপো এখন কি হবে? এটা আবার এমন কিছু সমস্যা নাকি? তোমরা যে কেউ একজন পড়ি দাও। আরে দূর, আমরা কি আবার ওইসব চাই জানি নাকি? না, ওই দেশলাই কাঠি দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে যদি দিয়ে দিতে বলো তাহলে বরঞ্চ আমি পারবো। কি গো, কি যে বলছো না মেজদি ভাই? আচ্ছা, আমাদের কি কোনো প্রেস্টিজ নেই? আর তাছাড়া কমলিকা কি ভাববে বলো দেখি। শোনো, ওর বাবা কিন্তু আর্টিস্ট, হ্যাঁ, সেটা ভুলে যেও না। আর তার মেয়ের কপালে যদি ওই দেশলাই কাঠি দিয়ে ফোঁটা দাও, সেটা যদি উনি জানতে পারেন তাহলে। দেখেছো দিদি ভাই, এদিকে আমরা সবাই টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তুমি হাওয়া করে হাসছো, মজা করছো। ও ছোট্ট ঠাকুরপো, তোমার জানাশোনা কেউ আছে নাকি? ওই পার্লার টার্লার থেকে যদি একটু বেশি টাকা দিয়ে যদি ধরে আনা যেত। আচ্ছা, তুমি অদ্ভুত বৌদি, আমার কোত্থেকে চেনা থাকবে বলো তো? একটা কাজ করো না, নীলুকে বলো না, নীলু পড়িয়ে দিক। নীলুকে বলবো? আরে বাবা, নীলুকে পাচ্ছিটা কোথায় বলো দেখি? সে তো গেছে ওই সমস্ত মেয়েদের সঙ্গে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে। তো কোথায় গেল? প্রবুদ্ধকেও তো দেখছি না অনেকক্ষণ, সে গেল কোথায়? আর বলো না, নীলুর ঝোঁক তো জানোই, তার শখ হয়েছে পার্ক স্ট্রিট থেকে চুল বেঁধে আসবে, এবার সব কটাকে নিয়ে সেখানে গেছে। আর বেচারা ভালো মানুষ জামাই, সেও গেছে ওদের সাথে সাথে নিজের পকেট ফাঁকা করতে। মেজদি ভাই, দিদি ভাই, 15 মিনিট কিন্তু অলরেডি গন। এক্ষুনি দাদা আবার আসবে, কিছু একটা বলো প্লিজ। আমি বলছিলাম যে আমি একটা কথা বলবো। কি কি? বাহাকে বলো চন্দনটা পড়াতে, ও তো খুব সুন্দর আলপনা দেয়, ও পারবে। কি? এই ছোট কথাটা না ঠাকুরপো খুব একটা খারাপ বলেনি রে। সত্যি তো বাহা তো কি সুন্দর আলপনা দিতে পারে। এই আমাদের উঠোনে কি ভালো আলপনাটা দিয়েছে, সবাই কিরকম ধন্যি ধন্যি করছে। এইটা তুমি একটা দারুণ বুদ্ধি দিয়েছো ছোট্ট। ছোট, যদি তোর দাদার হাত থেকে বাঁচতে চাস তাহলে বাহাকে উঠোন থেকে ধরে নিয়ে আয় বলছি। কিন্তু দিদি ভাই, আমি বলছিলাম কি, কমলিকা ও আবার কিছু মাইন্ড করবে না তো? কেন, কমলিকা আবার কি মনে করবে?
আর তাছাড়া ও তো ভালো করে পড়াতে পারে বলেই ওকে ডাকা হচ্ছে। তাছাড়া ওই চন্দন পড়ানোর মেয়েটা আসবে না সে তো হঠাৎই জানালো। আচ্ছা মানে এসব তো হলো, তোমাদের প্রবলেম সলভ করে দিলাম। এবার আমার একটা সমস্যার কথা আমি বলতে পারি? তোমার আবার কি হলো? না মানে আমি কি পড়বো না পড়বো সেগুলো বার করে রাখা আছে কিনা সেগুলো যদি জানতে পারি ভালো হয় না? দেখ, আমি নিজে এখন সাজতে পারলাম না আর উনি এখন সাজার কথা ভাবছেন। দিদি ভাই, আমি বরং বাহাকে ডেকে নিয়ে আসি, বুঝলেন? ব্যাস হয়ে গেল। যাই এখন সামনে যা আছে তাই পরে দাদার সামনে হাজিরা দিই, তা নাহলে তো দাদা আবার। তুই সব কি বলছিস? তোর শ্বশুর ঘরটা তো আমরা খেতে পড়তে আসিলাই রে, আমি শুধু তোকে দেখতে এসেছি। বাহা, আমরা যেছি, তুই একটু কথা বল। ইয়ারা তোকে ভালো রেখেছে তো? চোখে জল ফেলে কোনো লাভ নাই, চল। আমার বিটিয়া ইতে বদলাইছে, আমি চিনতে পারছি না কেন। বল বিটিয়া, কি হয়েছে তোর? বল না, বল কেন মা, বল। চল না, চল বল না বিটিয়া। আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। মামু চুড়ালেসাই আমার উপরে খুব গুছাটা করেছিস, কিন্তু আমি তো উঠছি মামুটাকে কোথাটা দিয়েছিলাম। এই কথাটা আমি কাউকে বলবো কি ভাই? তার লিখেই তো আমি তোদিকে কিছু বলতে পারিলাই রে। আর তোদিকেই বা কি করে বলবো বল? তোর বিটিয়াটা বদলায়নি রে, তোর বিটিয়াটা সেই কিরকম তো আনছে। আর কতদিন পর আমি ঘরকে যাব, তখন তো ঠিক বুঝতে পারবি তোর বিটিয়াটা বদলায়নি। বাহা, বাহা, বাহা তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এসো এসো, চলো ওঠো। কোথাকে? বাহা, আমরা বিশাল একটা বিপদে পড়ে গেছি বাহা। একমাত্র তুমিই পারো সে বিপদ থেকে বাঁচাতে। চলো প্লিজ। কি হয়েছে ছোট মা? তুমি চলো, আমি সব বলছি। এসো, শিগগির এসো। বাহা, হে, তোমার কি কোনো কারণে আজকে মনটা খারাপ আছে? না তো। না, আমার মনে হলো। তোর চোখটা তো বন্ধ আনছে, তুই দেখতে পাচ্ছিস কেমন? আমার মনের ভেতরে একটা চোখ আছে বাহা, আর সেই চোখ দিয়ে আমি সব কিছু দেখতে পাই। এখনো হয় লাই। আগে বলো তো আমি ঠিক বলেছি কিনা? না রে দিদিমণি। হ্যাঁ বাহা, আমি জানি তোমার কি হয়েছে। কি হয়েছে? বাহা আর মুন এক ঘরে আছে? একটু আগে এত বড় একটা ঘটনা ঘটে গেছে,
এখন কি বাহামুনকে সব কথা বলে দিচ্ছে? তোকে আমি বলেছি না দিদিমণি, আমার আর বিহাটা হবে ক্লাই রে। আর হবে না মানে? আগে তোমার বিয়ে হয়েছে বা? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।